এই পর্বে আমরা আমাদের প্রজেক্টের জন্য মাইগ্রেশন ফাইল নিয়ে কাজ করব। ইতিপূর্বে আমরা মোটামুটিভাবে ডাটাবেস ডিজাইনটি তৈরি করে নিয়েছিলাম এবং মাইগ্রেশন মডেল কন্ট্রোলার সবকিছু জেনারেট করা আছে। তো এখন আমরা জাস্ট মাইগ্রেশন ফাইলে আমাদের জেনারেটকৃত যে ডাটাবেস ডিজাইন আছে, ডিজাইন অনুসারে আমরা মাইগ্রেশন ফাইলটিকে রেডি করে নিব। দেন যখন আমরা লারাভেলের বিল্ডিং কমান্ড ইউজ করব পিএইচপি আর্টিসান মাইগ্রেট, সাথে সাথে এই টেবিলগুলো আমাদের ডাটাবেজে তৈরি হয়ে যাবে। তো এই কাজটা আমরা এখন এই পর্বে করব। তো এডিটরে আমি ইতিমধ্যে প্রজেক্টটিকে ওপেন করে নিয়েছি, তো আপনারা প্রজেক্টটিকে ওপেন করে নেবেন। দেন আমার লোকাল সার্ভার হিসেবে লারাভন চালু আছে এবং ব্রাউজারে প্রজেক্টটি ওপেন আছে। তো আমরা যদি এখন আমাদের মাইগ্রেশন ফাইলে কাজ করার জন্য আমাদের যা করা লাগবে তা হচ্ছে এখান থেকে ডাটাবেস, আমাদের যে সবগুলো আমি ফাইল কেটে দিচ্ছি এখান থেকে ক্লোজ করে দিলাম। দেন ডাটাবেস থেকে মাইগ্রেশন। ইতিমধ্যে এই মাইগ্রেশন ফাইলগুলোকে আমরা জেনারেট করে নিয়েছি। তো এখন এই ফাইলগুলোকে আমরা কাজ করব ফাইলগুলোতে। দেন এই ফাইলগুলোতে কাজ করার পূর্বে আমাদের যে জেনারেটকৃত অর্থাৎ আমরা যে ডাটাবেসটিকে ডিজাইন করে নিয়েছি ওই ডিজাইনটা আমরা দেখে দেখে এখানে কাজ করব। তো আমাদের ডিজাইনটা আর্ট প্লাসে আছে, ERD artplus.com। তো এখানে আমাদের ডাটাবেস ডিজাইনের একটি ইমেজ আছে, তো চাইলে আমরা এখান থেকে ইমেজ হিসেবে এক্সপোর্ট করে নিতে পারি। তো এটি হচ্ছে আমাদের মোটামুটি ছোটখাটো একটি ডিজাইনের ইয়ার ডায়াগ্রাম। ওকে, দেন এখান থেকে আমরা একে ইমেজ হিসেবে এক্সপোর্ট করে নিই। এক্সপোর্ট ইমেজ, আপনারা চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকমভাবে এক্সপোর্ট করে নিতে পারেন অথবা ট্রান্সপারেন্ট ছাড়াও করতে পারেন। ওকে, সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে শোইন ফোল্ডার, আমি যদি ইমেজটাকে ওপেন করি দেন এখানে হচ্ছে আমাদের ডিজাইনটা। তো এই ডিজাইনের আলোকে আমরা মাইগ্রেশন ফাইলগুলোকে রেডি করে নেব। ওকে, এখন যদি এখানে কেটে দিই দেন হচ্ছে আমরা টার্মিনাল এডিটরে গেলাম। এডিটরে যাওয়ার পরে এখানে আমাদের দেখেন ইউজার টেবিল। তো ইউজার টেবিলের যে ফিল্ডগুলো আমরা রাখবো তার জন্য ইউজার টেবিলে মোটামুটিভাবে লারাভেল বাই ডিফল্টভাবে নেম, ইমেল ভেরিফাইড অ্যাড, পাসওয়ার্ড এগুলোকে দিয়ে রাখছে। তো আমরা যদি এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে পারি। তো আমরা আমাদের ডিজাইন অনুসারে দেখে নিই এখানে আমরা আমাদের আর কিছু লাগবে কিনা। তো ইউজারের এখানে দেখেন ইমেল, পাসওয়ার্ড, ফোন এবং অ্যাড্রেস। তো এখানে আমরা ফোন এবং অ্যাড্রেস অ্যাড করে দিতে পারি। তো আমি এখানে ফোন, দেন হচ্ছে আমাদের আরেকটি থাকবে অ্যাড্রেস। তো আপনারা যদি চান ইউনিক হিসেবে ডিক্লেয়ার করবেন সেক্ষেত্রে ইউনিক করে দিতে পারেন অথবা নাও করতে পারেন। ফোন যদি বাধ্যতামূলক না হয় সেক্ষেত্রে না লেবল। তো আমি না লেবল হিসেবে ডিক্লেয়ার করে দিলাম ফোনকে। দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেসও আপনি না লেবল করে দিতে পারেন। যা লাগবে তা হচ্ছে নেম এবং ইমেল এবং পাসওয়ার্ড মাস্ট বি দেওয়া লাগবে। না লেবল করে দিলাম। তো এখানে চাইলে আপনারা অবশ্যই একটি লেন্থ ডিক্লেয়ার করে দিতে পারেন ইমেলের জন্য এবং অ্যাড্রেসের জন্য বা অন্য কোনো ফিল্ডের জন্য। যেহেতু ফোন নাম্বার, তো ফোন নাম্বারের জন্য আমরা এখানে নর্মালি 20 ক্যারেক্টার এখানে দিয়ে দিলাম যে এরকম একটি ভ্যালু ফোন নাম্বারের জন্য নিবে। তো বাই ডিফল্ট ভাবে স্ট্রিং টাইপে 255 ক্যারেক্টার নিয়ে নেয়। সেক্ষেত্রে আপনারা যদি এখানে ক্যারেক্টার স্পেসিফাই করেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো হচ্ছে আমাদের ইউজার টেবিলের জন্য এটি হচ্ছে আমাদের স্কিমা। দেন আমরা যাই পাসওয়ার্ড রিসেট। তো পাসওয়ার্ড রিসেটে আমাদের কিছু করা লাগবে না, এটি লারাভেল বাই ডিফল্ট ভাবে দিয়ে দিছে। দেন হচ্ছে ক্রিয়েট ফেল্ড জব, তো এখানে কিছু করা লাগবে না। আমাদের কাজ এখন ক্যাটাগরি থেকে। তো ক্যাটাগরির জন্য একটি আইডি থাকবে। আমরা যদি ডিজাইনে দেখি সেই ক্ষেত্রে ক্যাটাগরির জন্য একটি, অর্থাৎ প্রতিটা টেবিলের জন্য প্রাইমারি আইডি অবশ্যই থাকবে। দেন হচ্ছে ক্যাটাগরির নেম। তো আমরা নর্মালি একে ডুপ্লিকেট করে স্ট্রিং টাইপের ডাটা হিসেবে নেম দিয়ে দিব। Ctrl+C Ctrl+V, দেন হচ্ছে এখানে স্ট্রিং, দেন হচ্ছে নেম। ওকে, তো এখানে আমাদের আর তেমন কিছু লাগবে না, আমরা পরবর্তীতে চলে যাই। তো একে একটু কপি করে নিই, স্ট্রিং নেম, দেন হচ্ছে ব্র্যান্ডস। আমাদের বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড থাকবে। তো এখানে থাকবে কি আইডি, দেন হচ্ছে নেম। ওকে, দেন চলে যাই আমরা প্রোডাক্টে চলে গেলাম। দেন এখানে প্রোডাক্টে অনেকগুলো ফিল্ড আছে, তো দেখে দেখে আমরা সবগুলো ফিল্ড তৈরি করে নেব। তো এখানে প্রোডাক্টে দেখেন আমি যদি যাই আইডি, কোয়ান্টিটি, প্রাইস, ইমেজ, ডিসকাউন্ট প্রাইস, নেম,
ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, সাইজ, কালার, ডেসক্রিপশন সহ আরও অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে শুরু করি। ব্র্যান্ড আইডি, ক্যাটাগরি আইডি। তো আইডিগুলোকে ফার্স্টে দিই। তো ফার্স্টে বা লাস্টে এমন কোনো রিকোয়ারমেন্ট নেই, আপনারা যে কোনো পজিশনে দিতে পারেন। টেবিল, দেন হচ্ছে যেহেতু আইডি নিয়ে নিব, তো আপনারা আনসাইন বিগ ইন্টিজার ডিক্লেয়ার করবেন। তো আপনারাও চাইলে নর্মাল ইন্টিজারও ডিক্লেয়ার করতে পারেন। তো আনসাইন ইউজ করার কারণ হচ্ছে নেগেটিভ ভ্যালু নিবে না, তো বিগ ইন্টিজারের জন্য প্লাস ভ্যালু নিবে। ওকে, দেন এখানে কি থাকবে আমাদের ক্যাটাগরি আইডি। ওকে, দেন আমাদের থাকবে আনসাইন বিগ ইন্টিজার ব্র্যান্ড আইডি। ওকে, দেন আমরা একটু দেখে নিই এখানে আমাদের কি কি আছে। ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, দেন হচ্ছে এদিক থেকে এইভাবে যেতে থাকি আমরা। নেম, ডিসকাউন্ট প্রাইস, ইমেজ, কোয়ান্টিটি, ডলার, টেবিল, স্ট্রিং, নেম, দেন হচ্ছে আমাদের লাগবে নেমের পরে ধরেন প্রাইস। প্রাইসের জন্য অবশ্যই আপনারা এখানে ডেসিমেল ইউজ করতে পারেন বা ফ্লোট ইউজ করতে পারেন। তো ফ্লোট ইউজ করলে সেক্ষেত্রে আপনারা দশমিক টাইপের প্রাইসও দিতে পারবেন। তো আমি নর্মালি ফ্লোট ইউজ করি, আপনারা ডেসিমেল ইউজ করতে পারেন বা ফ্লোট ইউজ করতে পারেন। প্রাইস, দেন হচ্ছে আপনি এখানে একটি ভ্যালু স্পেসিফাই করে দেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম 8, দেন হচ্ছে 2, অর্থাৎ দশমিকের পূর্বে 8 ডিজিট পর্যন্ত দিতে হবে, দশমিকের পরে 2। তো এখানে দেখেন আমি এখানে মাউস রাখার সাথে সাথে এখানে দেখেন কলামস, দেন হচ্ছে টোটাল, দেন হচ্ছে প্লেসেস, দেন আনসাইন ট্রু অর ফলস। আপনি পরবর্তীতে ডিক্লেয়ার করে দিতে পারেন এটি আনসাইন ট্রু অথবা ফলস। যদি আপনি আনসাইন দিয়ে দেন সেক্ষেত্রে নেগেটিভ ভ্যালুগুলো নেবে না। দেন হচ্ছে প্রাইস। প্রাইসের পরবর্তীতে আমরা ডিসকাউন্ট প্রাইস, এখানে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ওকে, প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, দেন হচ্ছে আমাদের লাগবে ডেসক্রিপশন টেবিল। তো ডেসক্রিপশন অবশ্যই টেক্সট টাইপের নিয়ে নিব, যেহেতু ডেসক্রিপশন থাকবে এখানে অনেক বড় টেক্সট থাকবে। ডেসক্রিপশন, দেন হচ্ছে আমরা দেখি একটু এখানে কি আছে। ব্র্যান্ড আইডি, ক্যাটাগরি আইডি, নেম, ডিসকাউন্ট প্রাইস, প্রাইস, ডেসক্রিপশন, দেন হচ্ছে ইমেজ, কোয়ান্টিটি, কালার এবং সাইজ। তো ইমেজটাকে নরমালি আমরা স্ট্রিং টাইপের ফিল্ডে রেখে দিব। স্ট্রিং, ইমেজ, দেন হচ্ছে কালার, কোয়ান্টিটি এবং সাইজ। কালার, দেন হচ্ছে সাইজ। ওকে, দেন আমাদের লাগবে হচ্ছে সাইজ, কালার, কোয়ান্টিটি, টেবিল, আনসাইন ইন্টিজার, কোয়ান্টিটি। তো কোয়ান্টিটিটাকে আমরা আনসাইন ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। এখন এখানে নেমের আপনি কোনো ফিক্সড লেন্থ দিয়ে দিতে পারেন। তো বাই ডিফল্ট ভাবে স্ট্রিং টাইপের 255 ক্যারেক্টার নিয়ে নেয়, তোমাদের লাগবে না। 255 ক্যারেক্টার নিয়ে নেয়। দেন হচ্ছে ইমেজেরও দিতে পারেন, লাগবে না। কালার এবং সাইজ, এগুলোর কোনো কিছু আমাদের লেন্থ লাগবে না, কারণ 255 পর্যন্ত খুব তেমন বেশি না। তো যার ধরুন আমরা এখানে কোনো কিছু দিচ্ছি না। তো আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, যদি আপনার কোনো এমন ফিল থাকে যে শুধুমাত্র স্পেসিফিক একটি ওয়ার্ডের জন্য হতে পারে, একটি 10 ক্যারেক্টার 20 ক্যারেক্টারের মতন থাকবে, সেক্ষেত্রে আপনি লেন্থ ডিক্লেয়ার করে দিবেন। ওকে, তো আমাদের প্রোডাক্ট টেবিল শেষ। দেন আমরা নিচের দিকে যাই, উইশ লিস্ট। তো উইশ লিস্ট আমাদের কি থাকবে, তেমন কিছু থাকবে না, শুধুমাত্র এখানে থাকবে টেবিল, দেন হচ্ছে আনসাইন
big integer, user ID, then product ID. ওকে, দেন আমরা চলে যাই অর্ডারে। তো অর্ডারে আমরা আমাদের কি কি থাকবে, তো আমরা একটু অর্ডারটাকে দেখে নিই। অর্ডারে প্রাইমারি কি আইডি প্রতি টেবিলে আছে, দেন ইউজার আইডি থাকবে, ইউজার আইডি, কমেন্ট, শিপিং অ্যাড্রেস, ডিসকাউন্ট, স্ট্যাটাস, পেমেন্ট টাইপ, টোটাল, চার্জেস এবং সাব টোটাল। টেবিল, দেন হচ্ছে আমাদের আনসাইন, বিগ ইন্টিজার, ইউজার আইডি। ওকে, ইউজার আইডি রেখে দিলাম, দেন আমরা রাখবো কমেন্ট, শিপিং অ্যাড্রেস, ডিসকাউন্ট, স্ট্যাটাস, ডলার, টেবিল, স্ট্রিং। প্রতিটা অর্ডারের সাথে ইউজার যদি কোনো কমেন্ট করে সেক্ষেত্রে এই কমেন্টগুলো এই ফিল্ডে থাকবে। কমেন্ট, দেন হচ্ছে ডলার, টেবিল, শিপিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। ওকে, আর যা লাগবে তা হচ্ছে, তো কমেন্ট আপনি নালেবল ডিক্লেয়ার করতে পারেন যদি কোনো ফিল্ড এমন থাকে যেখানে ভ্যালু থাকতেও পারে বা নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই নালেবল ডিক্লেয়ার করে দিবেন। তো শুধুমাত্র এটি অর্ডারের জন্য না, যে কোনো টেবিলের যে কোনো ফিল্ডে যেখানে ভ্যালু থাকতেও পারে বা কোনো সময় নাও থাকতে পারে, তো এইগুলোতে অবশ্যই নালেবল ডিক্লেয়ার করে দেবেন। তো আমি প্রোডাক্টটাকে একটু দেখে আসি। প্রোডাক্টের নেম থাকবে প্রাইস, ডিসকাউন্ট প্রাইস থাকতেও পারে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে নালেবল। ওকে, ডেসক্রিপশন, ইমেজ, সাইজ, কালার, তো এগুলো নর্মালি প্রোডাক্টের ইমেজ একটি রিকোয়ার করে দেবো আমরা, তো কালার থাকতেও পারে নাও থাকতে পারে, না লেবল। দেন হচ্ছে সাইজ, না লেবল, দেন কোয়ান্টিটি অবশ্যই থাকবে, প্রোডাক্টের কোয়ান্টিটি থাকবে, ক্যাটাগরি, ব্র্যান্ড থাকবে, দেন এখানে ঠিক আছে। ওকে, তোমরা উইশ লিস্টে চলে যাই। উইশ লিস্টে রাখতে গেলে অবশ্যই ইউজার আইডি এবং প্রোডাক্টের আইডি লাগবে বাধ্যতামূলক। এখন অর্ডারে আসে, কমেন্ট, শিপিং অ্যাড্রেস, দেন হচ্ছে কমেন্ট, শিপিং অ্যাড্রেস, ডিসকাউন্ট, স্ট্যাটাস, পেমেন্ট টাইপ, ডলার, টেবিল, ফ্লোট করে দিলাম, দেন হচ্ছে ডিসকাউন্ট, টি, ডিসকাউন্ট, তো 8, দেন 2। তো ডিসকাউন্ট অবশ্যই না লেবল করে দিব, সবসময় ডিসকাউন্ট নাও থাকতে পারে। ওকে, দেন ডিসকাউন্টের পরে আছে স্ট্যাটাস, পেমেন্ট টাইপ, কন্ট্রোল বি, তো আমি ডুপ্লিকেট করে নিলাম, স্ট্রিং, তো স্ট্যাটাস। তো স্ট্যাটাস নরমালি বিভিন্ন টাইপের স্ট্যাটাস থাকতে পারে, পেন্ডিং, কমপ্লিট, রিজেক্টেড, সাকসেস বা আরো কিছু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান কোনো ডিফল্ট ভ্যালু দিয়ে দিবেন, আপনি ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারেন। তো নরমালি আপনি এগুলো 0, 1, 2, 3 এই সিস্টেমও রাখতে পারেন, তবে ডাইরেক্টলি আপনি স্ট্রিং রাখলে সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে আবার কন্ডিশনালি রেন্ডার করা লাগবে না, যার ধরুন আপনি ডাইরেক্টলি স্ট্রিং রাখাটাই বেটার। তো আমি ডিফল্ট একটি ভ্যালু সেট করে দিব, ডিফল্ট পেন্ডিং, ডিফল্ট হিসাবে থাকবে পেন্ডিং ভ্যালু স্ট্যাটাসে। ওকে, দেন আমাদের হচ্ছে পেমেন্ট টাইপ, তো এখানে দেখেন স্ট্যাটাসের জন্য আমাদের 255 ক্যারেক্টার দরকার পড়বে না, সেক্ষেত্রে আমরা একে একটু কমিয়ে দিই, সর্বোচ্চ আমাদের 20 ক্যারেক্টার দরকার পড়তে পারে, এর উপরে দরকার পড়বে না। তো আমি এখানে 20 দিয়ে দিলাম।
দেন আমাদের পেমেন্ট টাইপ হচ্ছে নালেবল, এবং নালেবল না, অ্যাকচুয়ালি পেমেন্ট টাইপ যে কোনো একটি না একটি পেমেন্ট থাকবে, সেক্ষেত্রে এখানে আমাদের নালেবল ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, কোনো না কোনো ভ্যালু অবশ্যই থাকবে। তবে ডিফল্ট হিসাবে আমরা এখানে কোনো কিছু দিয়ে রাখতে পারি, যেমন ক্যাশ। ওকে, দেন তো পেমেন্ট টাইপে এখানে আমাদের অনেক বড় ভ্যালু দরকার নেই। পেমেন্ট টাইপ হিসেবে আমরা ক্যাশ পেমেন্ট বা চেক পেমেন্ট বা পেপাল বা স্ট্রাইপ এরকম কিছু রাখবো, সেক্ষেত্রে আমরা এখানে 20 ক্যারেক্টার দিয়ে দিতে পারি। ওকে, দেন পেমেন্ট টাইপের পরে এখানে আমাদের আছে টোটাল, চার্জেস এবং সাব টোটাল। ওকে, Ctrl+C, টোটাল। তো এগুলো অবশ্যই আমাদের ফ্লোট টাইপের থাকবে, আমরা ফ্লোট টাইপের ডিক্লেয়ার করে নিব এগুলোকে, কারণ এই সবগুলো হচ্ছে অ্যামাউন্ট, যার ধরুন আমরা এখানে ফ্লোট টাইপের ডিক্লেয়ার করে নিব টোটাল। দেন তো টোটালটা অবশ্যই নালেবল থাকবে না, এখানে অবশ্যই 100% যে ভ্যালু থাকবে। দেন হচ্ছে আমাদের টোটাল, চার্জেস এবং সাব টোটাল। তো Ctrl+C, Ctrl+V, চার্জেস। তো চার্জেসটাকে আপনি নালেবল করে দিতে পারেন, কারণ এখানে ভ্যালু নাও থাকতে পারে, এবং ডিফল্ট হিসেবে এখানে ভ্যালু আপনি 0 দিয়ে রাখতে পারেন, অর্থাৎ কোনো চার্জ নেই। দেন হচ্ছে টোটাল, চার্জেস এবং সাব টোটাল। তো এখানে আমরা অবশ্যই নালেবল ডিক্লেয়ার করব না, এখানে ভ্যালু থাকবে। ডিফল্ট ডিক্লেয়ার করব না। ওকে, এ হচ্ছে আমাদের মোটামুটি অর্ডার টেবিল। দেন আমরা চলে যাই অর্ডার আইটেমে। অ্যাকচুয়ালি আমাদের কি কি আছে? অর্ডার আইটেমে অর্ডার আইডি আছে, আইটেম নেম, আইটেম প্রাইস এবং আইটেম কোয়ান্টিটি। ওকে, টেবিল স্ট্রিং আইটেম নেম, দেন থাকবে আইটেম প্রাইস। অবশ্যই ফ্লোট টাইপের থাকবে। দেন হচ্ছে এখানে 8 দেন 2 দিয়ে দিলাম। আইটেম নেম, আইটেম প্রাইস এবং আইটেম কোয়ান্টিটি। তো আইটেম কোয়ান্টিটি অবশ্যই ইন্টিজার থাকবে। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। ওকে, দেন হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, তা হচ্ছে অর্ডার আইডি। SI unsigned big integer order ID। ওকে, আমাদের অর্ডার আইডি, আইটেম নেম, আইটেম প্রাইস এবং আইটেম কোয়ান্টিটি আমরা ডিক্লেয়ার করে দিলাম। দেখেন আমাদের মোটামুটি সবগুলো টেবিল স্কিমা তৈরি করা হয়ে গেছে। তো এখানে শুধুমাত্র একটি বাকি রয়ে গেছে অ্যাডমিন। তো অ্যাডমিনের জন্য আমরা অ্যাকচুয়ালি কি কি ফিল্ড রাখবো? তো অ্যাডমিনের জন্য আমরা অ্যাডমিনকে একটু দেখি, নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তো এখানে অ্যাডমিনের জন্য এত কিছু রাখবো না, আমাদের নেম, ইমেল এবং পাসওয়ার্ড থাকলেই চলবে। তো আমি যদি ইউজারের জন্য যে স্কিমাটা আছে এখানে যদি চলে যাই, তো ইউজারের এখান থেকে এই সবগুলোকে কপি করে নিয়ে আসতে পারি আইডির পর থেকে। তো সবগুলোকে আমি কপি করে নিয়ে আসলাম। দেন অ্যাডমিনের আইডির পর থেকে এখানে সব কিছুকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা ফোন এবং অ্যাড্রেসকে তুলে দিব। তো নেম, ইমেল এবং এখানে দেখেন আমাদের টাইম স্ট্যাম্প ইমেল ভেরিফাইড ফিল্ডটাকে আমরা রাখতে পারি অথবা নাও রাখতে পারি। তো ইমেল যদি ভেরিফাইড দরকার পড়ে সেক্ষেত্রে ইমেল ভেরিফাইড, তো আমি আপাতত ইমেল ভেরিফাইড ফিল্ডটাও রেখে দিচ্ছি, যদিও এই ডিজাইনে আমাদের এখানে এরকম ফিল্ড নেই। ওকে, দেন নেম, ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই আছে। রিমেম্বার টোকেনের জন্য, টাইম স্ট্যাম্প, ক্রিয়েটেড এবং আপডেটেড জন্য। তো
তো হচ্ছে মোটামুটি আমাদের স্কিমা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটাকে মাইগ্রেট করব। তো মাইগ্রেট করার পরে এই টেবিলগুলো আমাদের ডাটাবেজে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, কেননা এখানে একটু হয়তোবা কারো কনফ্লিক্ট লাগতে পারে বুঝতে। তো যার ধরুন একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। তো এখানে দেখেন আমাদের যে টেবিলগুলো আছে এখানে, তো এই টেবিলগুলো একে অপরের সাথে রিলেটেড। যদি আপনার এমন কোনো কিছু দরকার পড়ে যে আপনি একটি টেবিল থেকে কোনো একটি ডাটা ডিলিট করলে ওই ডাটার জন্য অন্য কোনো কিছু ডিলিট হওয়া দরকার, সাপোজ মনে করেন আপনি যখন একটি অর্ডার ডিলিট করবেন, আপনি চাচ্ছেন কোনো একটি অর্ডারকে ডিলিট করে দিতে, সেই ক্ষেত্রে ওই অর্ডারের সাথে রিলেটেড যে অর্ডার আইটেমগুলো থাকবে সেই অর্ডার আইটেমগুলোর তো অ্যাকচুয়ালি দরকার নেই। তো আপনি যেহেতু অর্ডারই ডিলিট করে দিবেন, সেই অর্ডার আইটেমগুলোর দরকার নেই। তো যার জন্য এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি কোড লিখে করেন তো আপনি অবশ্যই করতে পারবেন। তো আপনার সেই জন্য কোড লেখা লাগবে। তো এই কাজটা আপনি যদি ডাটাবেজে করতে চান, একদম টোটালি আপনি মাইগ্রেশনে শুধুমাত্র একটি লাইন লিখে দিলে এই কাজটা আপনার হয়ে যাবে অটোমেটিকলি। তো শুধুমাত্র এটা অর্ডার এবং অর্ডার আইটেমের জন্য না, আপনার যার সাথে একে অপরের সাথে যদি রিলেটেড থাকে, অর্থাৎ একটি টেবিল অন্য টেবিলের উপরে ডিপেন্ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি এই অপারেশনগুলো করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে একটি দিয়ে দেখাচ্ছি বিষয়টাকে। ওকে, তো আমরা যখন একটি অর্ডার ডিলিট করব সেই ক্ষেত্রে ওই অর্ডারের সাথে সাথে যাতে অর্ডার আইটেমগুলো ডিলিট হয়ে যায়, তো তার জন্য আমাদের যা করা লাগবে তা হচ্ছে আমরা অর্ডার এবং অর্ডার আইটেম টেবিলটাকে ওপেন করি। তো এই সবগুলোকে আমি ক্লোজ করে দেই। দেন অর্ডার, এটি হচ্ছে অর্ডারের জন্য। দেন অর্ডার আইটেমের জন্য অর্ডার আইটেম এবং আলাদাভাবে ওপেন হয়ে গেছে অর্ডার আইটেম, দেন হচ্ছে আমাদের অর্ডার। ওকে, তো এই দুটি স্কিমা এখানে আমাদের ওপেন আছে। তো যখন আমরা কোনো অর্ডারকে ডিলিট করে দিব, সাথে সাথে যাতে অর্ডার আইটেমগুলো ডিলিট হয়ে যায়। তো এই কাজটা আপনি কিভাবে করতে পারেন, আপনি বিষয়টা লক্ষ্য করেন। এখানে দেখেন আমাদের তো অর্ডার আইটেমস, এখানে হচ্ছে ক্রিয়েট অর্ডারস। তো এটি হচ্ছে আমাদের অর্ডারস। তো যখনই অর্ডার ডিলিট করবো সাথে সাথে যাতে এই অর্ডারের সাথে সকল আইটেম ডিলিট হয়ে যায়, তার জন্য আপনার যে আইটেমগুলো ডিলিট হয়ে যাবে ওই স্কিমাতে যাওয়া লাগবে। অর্থাৎ আপনি অর্ডার ডিলিট করলে অর্ডার আইটেমগুলো যে ডিলিট হয়ে যাবে আপনার ওই স্কিমাতে যাওয়া লাগবে এখানে। তো এখন আমরা অর্ডার আইটেমে চলে আসছি। তো এখানে আপনার কি করা লাগবে, আপনি লিখবেন টেবিল, দেন ফরেন। এখানে কি, এখানে থাকবে আপনার ওই অর্ডার আইডিটা, অর্থাৎ অর্ডার টেবিলের এখানের এই যে আইডি আছে যা আপনি এই টেবিলে ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছেন। তো এই অর্ডার আইডিটা এখানে থাকবে, ফরেন কি অর্ডার আইডি। দেন রেফারেন্সেস, একটি রেফারেন্স লাগবে অবশ্যই, রেফারেন্সেস কি আইডি। দেন হচ্ছে এই আইডিটা আপনি কই থেকে পাবেন, অন টেবিল নেম। আমাদের টেবিল নেম কি অর্ডারস, অর্থাৎ রেফারেন্স হিসাবে অর্ডারস টেবিলের যে আইডি আছে যা এখানে আপনি অর্ডার আইডি হিসাবে ডিক্লেয়ার করে রাখছেন। বিষয়টা হচ্ছে এই, অর্থাৎ অর্ডার টেবিলের অর্ডারস নামে যে আপনার টেবিল আছে ওই টেবিলের আইডিটা এইখানে আপনি অর্ডার আইডি হিসাবে ফরেন কি হিসাবে ডিক্লেয়ার করে রাখছেন। দেন অন ডিলিট ক্যাসকেড। ওকে, যদি সবকিছু ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এখন যদি আমরা ডাটাবেসকে মাইগ্রেট করি, আমাদের ডাটাবেস মাইগ্রেট হয়ে যাওয়ার কথা যদি সবকিছু ঠিক থাকে। তো আমরা একবার ট্রাই করে দেখতে পারি আমাদের সবকিছু ঠিক আছে কিনা। তো এখন যদি আমি টার্মিনালটা ওপেন করে নিলাম, টার্মিনাল থেকে PHP আর্টিসান মাইগ্রেট, অর্থাৎ আমাদের যতগুলো স্কিম আছে সবগুলো মাইগ্রেট হয়ে আমাদের ডাটাবেজে এই টেবিলগুলো জেনারেট হয়ে যাবে যদি সবকিছু ঠিক থাকে। আর যদি কোনো কিছুতে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে একটি এরর জেনারেট করবে। তো দেখেন আমাদের এখানে কমান্ডটা চালু অবস্থায় আছে। তো আমরা একটু ডাটাবেসটাও ওপেন করে নিই। তো এখানে দেখেন আমাদের সবগুলো মাইগ্রেট হয়ে গেছে। এখন যদি আমরা ডাটাবেসটা ওপেন করি, ডাটাবেস, তো আপনি সরাসরি চাইলে লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন এরকম ভাবে ওপেন করতে পারেন।
আমি লারাগন থেকে একে ওপেন করে নিলাম। দেন এখন যদি আমি লারাভেল ভিউ কমার্সে যাই, লারাভেল ভিউ কমার্সে যাওয়ার সাথে সাথে এই ডাটাবেজে এখানে আমাদের দেখেন সবগুলো টেবিল চলে আসছে। তো ইন্টারেস্টিং বিষয় যা তা হচ্ছে অর্ডার আইটেমস। আমি যদি অর্ডার আইটেমসে যাই সেই ক্ষেত্রে এখানে দেখেন স্ট্রাকচারে যাই, অর্ডার আইটেমসে যাওয়ার পরে স্ট্রাকচারে গেলাম। স্ট্রাকচারে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন অর্ডার আইটেমস, অর্ডার আইডি ফরেন। তো এটা আপনার এই জন্য আসছে, আমরা যে রিলেশনটা ডিক্লেয়ার করে দিচ্ছি, যখনই আমরা অর্ডার ডিলিট করব তখনই যাতে আমাদের অর্ডার আইটেমগুলো ডিলিট হয়ে যায়। তো আমি যদি অর্ডারে যাই, তো অর্ডারের স্ট্রাকচারে যদি যাই, এখানে যদি দেখাই আপনাদেরকে, এখানে দেখেন কোনো কিছু নেই। অন্য অন্য টেবিলে যদি যাই, যেমন ক্যাটাগরিজ, স্ট্রাকচারে যাই, এখানে দেখেন কোনো কিছু নেই, সবগুলো সেম। কিন্তু শুধুমাত্র অর্ডার আইটেমসের স্ট্রাকচারে যদি যাই, সেই ক্ষেত্রে দেখেন এখানে আলাদাভাবে এটি চলে আসছে। তো এটা নর্মালি আপনি লারাভেলে এইভাবে ডিক্লেয়ার করে দিতে পারেন খুব সহজেই, কিন্তু এই কাজটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন, কোনো প্রবলেম নেই।